गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग। आज के হচ্ছে 22 ফেব্রুয়ারি 2025 আর আমি বেরিয়ে পড়েছি 2025 এর আমার প্রথম রাইডে। কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। এখন বাজে 5:30 আর আমি রয়েছি হুগলি ব্রিজের ওপর। হুগলি ব্রিজ থেকে নেমেই ঠিক সাঁতরাগাছির আগেই প্রচণ্ড ট্রাফিক এখানে দেখতে পাচ্ছ, লরির জ্যাম লেগে রয়েছে। তো জ্যামটাকে পেরিয়ে আমরা এসে গেছি এখন সাঁতরাগাছি পেট্রোল পাম্পের সামনে। আমাদের গ্রুপের একজন মেম্বার, সে আমাদের সাথে মিট করবে এখানেই। তো ও এসে গেলে আমরা রাইডটা আবার এখান থেকে কন্টিনিউ করব। আমরা আবার রাইড স্টার্ট করে দিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছ প্রচণ্ড লেভেলের এখানে ট্রাকের জ্যাম রয়েছে। আর জ্যামটাকে পেরিয়ে এখন আমাদেরকে বেরোতে হবে। আর এখন আমরা এই ব্রিজটার ওপরে এসে আটকে গেছি, পুরোপুরি একদমই এগোতে পাচ্ছি না। নিচে দিয়ে যেই রাস্তাটা লেফটে চলে যাচ্ছে ওটা কোলাঘাটের দিকে চলে যাচ্ছে, আর আমরা এখন ডানকুনির দিকে রাস্তাটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা ক্রস করছি ডানকুনি টোল প্লাজা। তো বাইক নিয়ে যাওয়ার একটা কিন্তু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যতই ট্রাফিক থাকুক না কেন কাটিয়ে কুটিয়ে অনেকটা এগিয়ে যাওয়া যায়। আনলাইক গাড়ি থাকলে কিন্তু এখনও পেছনের আমরা ওই ট্রাফিকটাতে আটকে থাকতাম। তো ডানকুনি পেরিয়ে আমরা বেরিয়ে গেলাম এই মুহূর্তে। ডানকুনি পর্যন্তও কিন্তু রোদ ঝলমলে ওয়েদার ছিল, কিন্তু ডানকুনিটা ক্রস করতেই দেখো একদম 360 ডিগ্রি ঘুরে গেছে ওয়েদার। প্রচণ্ড লেভেলের ফগ, তোমরা তো দেখতেই পাচ্ছ। সামনের দুটো বাইক ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। ডান দিক বাঁ দিক পুরো একদম ফগে ঢাকা। তো স্পিডটা অনেকটাই আমাদের স্লো হয়ে গেছে। তো অনেক আস্তে আস্তে চালিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল লাবণ্যতে, যেটা হচ্ছে সিঙ্গুরে। তো আমরা ডিসাইড করলাম এখানে একটু দাঁড়িয়ে চা খাই, দেখি যদি একটুখানি ফগটা কমে। তো চলো গিয়ে এখানে আমরা একটু চা ফা খাই, আর তোমাদের সাথেও বাকিটা শেয়ার করছি আস্তে আস্তে। রাইট নাও আমি দাঁড়িয়ে আছি হোটেল লাবণ্য NH2-তে। আর আজকে আমরা বেরিয়েছি শান্তিনিকেতন রাইডে উইথ মোটোডেমস। তো পেছনে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, আমরা এখন চাটা খাচ্ছি। আর ফগের অবস্থাটা দেখো শুধু, জাস্ট লুক অ্যাট দ্য ফগ। তো খুব বেশি জোরে চালানো যাচ্ছে না, আস্তে আস্তে চালাচ্ছি। তো দেখা যাক কখন পৌঁছাই। তো একটা ছোট্ট চা ব্রেক আর ওয়াশরুম ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করে দিলাম আমাদের জার্নি। বেশিক্ষণ আমরা ওয়েট করলাম না, কারণ যতটা লেভেলের ফগ এখন পড়েছে, ফগ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই ফগ কিন্তু খুব তাড়াতাড়ি কমবে না। তাই টাইম ওয়েস্ট না করে আমরা আবার স্টার্ট করে দিয়েছি আমাদের আজকের রাইড। আলশিট টোল প্লাজার আগে রয়েছি, কতটা ফগ! আমার সামনের বাইকটা খালি দেখা যাচ্ছে, তার আগে কিচ্ছু দেখা যাচ্ছে না। দূর দূর তার কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট অবস্থাটা দেখো, কতটা ফগ! সামনে কোনো গাড়ি আছে কিনা বুঝতে পারছি না, এমন অবস্থা। আর মাত্র হাইওয়েতে 56-60-এ গাড়ি চালাতে হচ্ছে, এতটাই ফগ রয়েছে। ডেঞ্জারাস ব্যাপার। তো আমরা এখন ক্রস করছি পালশিট টোল প্লাজা, এটার পরেই বর্ধমান। তো বর্ধমানে গিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। টোল প্লাজার মধ্যে নাকি স্পিড ব্রেকার। তো এখন আমরা আছি মশাগ্রামে, মশাগ্রাম ক্রস করছি। অ্যান্ড একটু আগে তোমরা দেখলে যে কতটা ফগ ছিল। তো এখন থ্যাঙ্কফুলি রোদ উঠে গেছে, মানে ভগবানকে অনেক অনেক থ্যাঙ্কস যে রোদটা ফাইনালি উঠে গেছে। তো এবার একটু টেনে চালাতে পারবো। আর যেই টাইমটা আমাদের লস হয়েছে পেছনে, সেটা আমরা কভার আপ করতে পারবো এবার। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সমস্ত ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। ফুলটা দেখো, ওয়াও, অসাধারণ লাগছে গ্রাম বাংলার রাস্তাঘাট। এই হচ্ছে রাস্তা, আর এই যে আমাকে দেখে নাও, আমি গাড়ি চালাচ্ছি। আর সবুজ মাঠের কালারটা দেখো, খালি সবুজ। এদিকে হাইওয়ে, ওদিকে মাঠ। ট্রেন যাচ্ছে, ট্রেনের সাথে সাথে আমরা যাচ্ছি। ওদিকে ট্রেন, আমরা এখন শক্তিগড় ঢুকে গেছি। তো আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি। আর ল্যাংচা নিলয় এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। এখন বাজে 8:30।
তো প্রচন্ড ফগ ছিল, তোমরা তো দেখলেই। অতটা ফগ যদি না থাকতো তাহলে আমরা আরো অনেকটা আগে চলে আসতাম। আর ওই যে পেছনে বাইকগুলো রয়েছে আমাদের, তো এখন আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, তো আমাদের ব্রেকফাস্ট আসবে, আমরা ব্রেকফাস্ট খাবো আর আমরা বেরিয়ে যাব। আর চেষ্টা করব আমরা তাড়াতাড়ি যাওয়ার, কারণ অনেকটা টাইম আমাদের ব্যাকের লস হয়েছে, তো সেই টাইমটা আমাদেরকে কভার করতে হবে। তো এই যে বাইক রয়েছে, আমার বাইক, তার পাশে মৌয়ের বাইক হিমালয়ান, তার পাশে ত্রিনার বাইক রয়েছে R15, আর তার পাশে সর্বানিধির বাইক রয়েছে অ্যাভেঞ্জার। তো চলো ব্রেকফাস্টটা করি আর তারপর রাস্তায় দেখা হচ্ছে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি তরকারি, তার সাথে মিষ্টি। এটা কি মিষ্টি, কোনো নাম আছে এটা? শক্তিগড়ের সন্দেশ মিষ্টি। শক্তিগড়ের সন্দেশ মিষ্টি, দারুণ ব্যাপার। কেন চোখের অবস্থা খুবই খারাপ। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট শক্তিগড়ে, এখন আমরা ফুল রেডি, বেরিয়ে পড়ছি আবার। তো দেখা যাক, আরেকবার হয়তো দাঁড়াবো বা নাও দাঁড়াতে পারি, রাস্তায় দেখা হচ্ছে আবার। তো আমরা আবার স্টার্ট করেছি, আমরা শক্তিগড় থেকে বেরিয়ে যাচ্ছি এখন। দেখা যাক টানা কতটা যাওয়া যায়, পুরোটা যদি একবারে যাওয়া যায় তো বেরিয়ে যাব, আর নাহলে মাঝখানে একবার হল্ট দেবো। চলো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা রেলওয়ে ক্রসিংয়ে আছি, রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, ট্রেনটা যাবে তারপরে আমরা ক্রস করব। একটুখানি ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, তো আবার গ্রামের ভেতর দিয়ে এসে হাইওয়েতে কানেক্ট হয়েছি, আর একটা সিঙ্গেল লেন হাইওয়ে আছে। তো লেভেল ক্রসিং আবার খুলে গেছে আর আমরা আবার স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, আর লেভেল ক্রসিং ক্রস করার কিছুক্ষণ পরেই দেখো কি সুন্দর একটা ভিউ, দুদিকে সুন্দর ধান ক্ষেত। দারুণ একটা সিনিক সুন্দর জায়গা পাওয়া গেছে, এখানটা একটু দাঁড়িয়েছি 2 মিনিট, একটু ভিডিও করবো, একটু ছবি তোলার জন্য দাঁড়ালাম। জায়গাটা জাস্ট দেখো, এত সুন্দর জায়গা, দুদিকে শুধু গ্রিন আর গ্রিন, ভর্তি ধান জমি। না দাঁড়িয়ে পারলাম না এখানটা, একটুখানি ছবি টবি তুলবো, বেরিয়ে যাবো কারণ বৃষ্টি আসছে। একসাথে ব্লগিং। তো সুন্দর ফটোশ্যুট করে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর মাঝখানে কি হয়েছিল, কয়েকটা ছাপড়ি রাইডার আমাদেরকে একটু ফলো করছিল, তো সেই জন্য আমরা বেশ জোরে চালিয়েছি যাতে করে আমরা একটু বেটার রাস্তায় পৌঁছাতে পারি তাড়াতাড়ি। সামনে বোর্ডে লেখা রয়েছে দেখো, বোলপুর 12 কিলোমিটার, ইলামবাজার 21, সিউড়ি 24, সিউড়ি 44 আর তারাপীঠ 70। 12 কিলোমিটারের মধ্যে ঢুকে যাবো আমরা বোলপুর, আর 20 কিলোমিটারের মধ্যে আমাদের হোটেল। এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, সুন্দর একটা ভিউ, এই ভিউটা দেখলাম বলে এখানটা একটু দাঁড়ালাম। আর 10 কিলোমিটার বাকি, তারপরেই আমরা হোটেল পৌঁছে যাব। বোলপুর আমরা ঢুকে গেছি, যারা আগে এসছো তারা হয়তো রাস্তা দেখে বুঝতেই পারছো যে বোলপুরে ঢুকে গেছি আমরা। এই যে বিশ্বভারতীর সামনে দিয়ে যাচ্ছি, মানে শ্রীনিকেতন যাকে বলে আর কি। বিশ্বভারতী আমার লেফটে, আর আমাদের হোটেল 6 কিলোমিটার। আমরা খোয়াই রোড ধরে যাচ্ছি এখন, সোনাঝুরি হাটের ওপর দিয়েই আমরা যাব, শনিবারের হাট। এই যে খোয়াই নদী, আর
আর এটা খোয়াই রোড। এই রাস্তাটা আমাদের সবার পরিচিত। প্রচুর হাট বসেছে, এই দেখো হাট। পৌঁছে গেছি হোটেলে, এই যে হোটেল আয়েশ রিসর্ট। এই হচ্ছে আমাদের রুম, অরুন্ধতী। 4জন শুতে পারবে, 2টো ডাবল বেড, এসি রয়েছে, ওয়াশরুম রয়েছে, টিভি রয়েছে, আর একটা ছোট্ট ব্যালকনিও রয়েছে। নাইস। ও হোটেলে ঢুকে গেছিলাম 10:30-11টা নাগাদ। তারপরে এখন রেডি হয়ে গেছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফার্স্টেই যাচ্ছি সোনাঝুরি হাট, কারণ ইচ্ছা ছিল সুইমিং পুলে একটু স্নান টান করবো, কিন্তু সুইমিং পুলটার খুব বাজে অবস্থা, বিকজ মানে এখনও ফেব্রুয়ারি মাস শেষ হয়নি, তো শীতকালের মধ্যেই পড়ে, আর শীতকালে পুল তো ফাংশনাল নয়। তো সেই জন্য ফার্স্টে এখন যাচ্ছি সোনাঝুরি হাট। আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে হোটেলটা কেমন। তো এই হচ্ছে হোটেল, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, বেশ সুন্দর করে সাজানো, মোটামুটি ফুল দিয়ে, বেশ ভালো, সুন্দর ছবি টবি তোলা যাবে, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, ফুলগুলোর জন্য আরও দেখতে ভালো লাগছে। আর এইখানে আমাদের বাইক রয়েছে, আর এই হচ্ছে পুল। পুলের অবস্থা খুবই শোচনীয়। আমরা বলেছিলাম বলে এখন পুল পরিষ্কার করা হচ্ছে, জানি না হবে কি না, কালকে ইউজ করতে পারবো কিনা দেখা যাক, বাট এই হচ্ছে অবস্থা। তো ফাইনালি অনেক কষ্ট করে বাইকটা পার্কিং করে দিয়েছি, আর চলে এসেছি কি করতে, পয়সা ধ্বংস করতে। না পড়বো, সামনে পয়লা বৈশাখ আসছে, তখন পড়বো। বাইক রাখার খুব সমস্যা এখানে, অনেক কষ্ট করে বাইকটা রেখেছি, চলো দেখা যাক আস্তে আস্তে। তো আমরা যেই সময়টা এসছি দেখো এখানে কিন্তু বেশি ভিড় নেই লাকিলি, তো বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি জিনিসপত্র, আর শাড়ি, কুর্তি, টপস ইত্যাদি তো রয়েছেই, আর তার সাথে সুন্দর সুন্দর ব্যাগসের কালেকশনগুলো রয়েছে। আর এইগুলো হচ্ছে কপার ওয়্যার আর্ট, মানে দেখে মনে হচ্ছে পেন্টিং, বাট জিনিসটা করা হয়েছে কপার ওয়্যারকে বেন্ড করে করে। আর শান্তিনিকেতন এসছো আর এই প্যান্টটা দেখোনি বা কেনোনি বা পরনি, সেটা তো হতেই পারে না, আমিও একটা কিনেছি। তারপর শপিং করে করে এখন গলা শুকিয়ে গেছে, আর এখন আখের রস খাওয়া হচ্ছে। খাবার এসে গেছে ফাইনালি, খুব জোর খিদে পেয়ে গেছে, এবার হালুম হলুম। আমাদের কিন্তু ননভেজ আমাদের ননভেজ ভালো আছে, হেলমেট। তো দুপুরের লাঞ্চ করে ভালোভাবে রেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যেবেলা চলে এসেছি হোটেলের কনফারেন্স রুমে। আমি রাইডে এসেছিলাম ক্লাব অফ মোটোডেমসের সাথে, আর আজকে হচ্ছে ওদের 4th ইয়ার অ্যানিভার্সারি, তো সেটারই সেলিব্রেশন। আর আমাদের রাইডটা ছিল পাওয়ার্ড বাই শেল, তো ওনাদের রিপ্রেজেন্টেটিভরা আমাদের সন্ধ্যেবেলার ইভেন্টে এসে আমাদের হাতে রেনকোট অ্যান্ড রেন প্যান্টস গুলো তুলে দিচ্ছিলেন। ইভেন্টের পরে আমরা খাওয়া দাওয়া করলাম, বিকেলে স্ন্যাক্সে এখানে ছিল চিকেন পাকোড়া, অ্যান্ড তারপরে আমরা নিজেদের মতো আনন্দ করলাম, গান বাজনা করছিলাম, অ্যান্ড তারপরে তাড়াতাড়ি ডিনার করে যে যার মতো শুয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম আমরা সবাই। নেক্সট ভিডিওতে থাকছে শান্তিনিকেতনের কিছু সাইট সিইং, এন্ড তারপরে আমরা রওনা দেব শান্তিনিকেতন থেকে কলকাতার পথে। তো পুরোটাই থাকছে আমার পরের ব্লগে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দিও, ইউটিউবে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই একটা ফলো করে দিও। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।